তার মানে স্পেসিফিক ডেটা হওয়ার সত্ত্বেও এই 4 নাম্বারটাকে আমরা বলতে পারি আনরিয়েলিস্টিক ডেটা। কোন ধরনের ডেটা বলতে পারি? আনরিয়েলিস্টিক, যে ডেটা আসলে সত্যি হওয়ার কোনো সম্ভাবনা নাই, আনরিয়েলিস্টিক ডেটা। 5 নাম্বারটা আমরা দেখি। 5 নাম্বারে যেটা বলেছে, দ্য প্রোডাক্টস অফ 5 এশিয়ান কান্ট্রিজ আর ভেরি টেস্টি দো ইট ওয়াজ ব্যান্ড। অর্থাৎ 5টা দেশের, এশিয়ার 5টা দেশের প্রোডাক্ট খুব সুস্বাদু ছিল, যেগুলো খুব সুস্বাদু ছিল, দো ইট ওয়াজ ব্যান, তারপরেও এটা ব্যান, নিষিদ্ধ করে দিয়েছে। একটু খটকা লাগছে না? এখানে স্পেসিফিক ডেটা কিন্তু ঠিক আছে, 5 স্পেসিফিক 5 এশিয়ান কান্ট্রিজ, ইটস ওকে, ঠিক বলেছে, 5 এশিয়ান কান্ট্রিজ স্পেসিফিক ডেটা ঠিক আছে, বাট ওয়ার ভেরি টেস্টি, এই টেস্টির কথা আবার এখানে কিন্তু কিছু বলেনি প্যাসেজে। দো ইট ওয়াজ ব্যান্ড, যদি এটা নিষিদ্ধ করছিল এটা ঠিক আছে, কিন্তু এই খুব টেস্টি ছিল এই কথাটা বলেনি, বাট এটা স্পেসিফিক ডেটা। তো দেখেন আমাদের খেলাটা হচ্ছে স্পেসিফিক ডেটা জেনারেল ডেটা নিয়ে, এবং এর পাশাপাশি ওই স্পেসিফিক ডেটা এবং জেনারেল ডেটার কিছু ভ্যারিয়েশনের মাধ্যমে কোনো একটা ইনফরমেশনকে ডিফারেন্ট ওয়েতে প্রেজেন্ট করছে। তো এই প্যাসেজটা পড়েও আমরা এটা দেখতে পাচ্ছি যে এটা আসলে আননোন ডেটা। কারণ কেন আননোন? কারণ ওই যে ইট ওয়াজ ভেরি বা টেস্টি ছিল, ইট ওয়াজ ছিল নাকি, আচ্ছা ওয়ার ছিল, কারণ অনেকগুলো প্রোডাক্ট নিয়ে বলেছে, দ্য প্রোডাক্টস ওয়ার ভেরি টেস্টি ছিল। সো এই টেস্টি যে ছিল এই কথাটা কিন্তু আবার বলা হয়নি প্যাসেজে। সো যেহেতু প্যাসেজে বলা হয়নি, তার মানে এটা ট্রু হওয়ার সম্ভাবনা খুব কম। সো হয় এটা রং হবে বা ফলস হবে, অথবা নট গিভেন হবে। তো এই কনফিউশনগুলো কিন্তু আমাদের থেকেই যায়। আমরা যতই বলি আমরা ট্রু ফলস বুঝতে পারি, আমরা বুঝতে পারি, বাট কনফিউশনগুলো থেকেই যায়। আমার বিশ্বাস আপনার মধ্যেও কনফিউশন কাজ করছে, কারণ আমার ম্যাক্সিমাম স্টুডেন্টই এই ডেটাগুলো নিয়ে কনফিউশনে পড়ে, এবং 80 থেকে 90% তাদের ভুল করার পসিবিলিটিটা আমি দেখতে পেয়েছি। সো এই গেম 1-এ এটা কিন্তু শুধু গেম 1 নিয়ে কথা বলছি, স্পেসিফিক ডেটা নিয়ে। সো এই গেম 1-এ অ্যান্সারটা কী হতে পারে, একটু কীভাবে আমরা একটু বুঝি, কীভাবে আমরা আসলে সলভ করতে পারি। দ্যাট ইজ দ্য সলিউশন। সলিউশনটা তাহলে কি? একটা বিষয় মাথায় রাখবেন, প্যাসেজে যখন স্পেসিফিক ডেটা থাকবে 9, 10, 11, 12, 1, 2, এই ধরনের স্পেসিফিক ডেটা যখন প্যাসেজে থাকবে, তখন প্রশ্নে যদি রং স্পেসিফিক ডেটা থাকে তাহলে সেটা ফলস হবে, প্রশ্নে যদি রং ডেটা থাকে তাহলে সেটা ফলস হবে, প্রশ্নে যদি জেনারেল ডেটা থাকে তাহলে সেটা ফলস হবে। ঠিক আছে? জাস্ট কনসেপ্ট ক্লিয়ার। আপনার প্যাসেজে আছে স্পেসিফিক ডেটা, প্যাসেজে কি আছে, প্যাসেজে স্পেসিফিক ডেটা আছে, দ্যাটস ওকে। আপনি ক্লিয়ারলি ক্লারিফাই করতে পারলেন যে প্যাসেজে স্পেসিফিক ডেটা আছে। সো প্রশ্নে রং স্পেসিফিক থাকলেও ফলস, রং ডেটা থাকলেও ফলস, জেনারেল ডেটা থাকলেও ফলস। ইভেন আনরিয়েলিস্টিক ডেটা যদি প্রশ্নে থাকে সেক্ষেত্রে নট গিভেন, কারণ আপনি হওয়া সম্ভব না, ইলিগ্যাল অ্যাক্টিভিটি গভর্নমেন্ট কখনো অ্যালাউ করে না, এই ধরনের ডেটা কখনো প্যাসেজে থাকবে না। সো আপনি ইজিলি বুঝতে পারছেন যে এই ডেটাটা প্যাসেজেও নাই, আর এই ডেটাটা সত্য হওয়ার সম্ভাবনাও নাই। সো এটা নট গিভেন। এটা এই জায়গাটাতে আপনি কমন সেন্স ইউজ করবেন। এই ধরনের ডেটা যখন পাবেন বা এই ধরনের কোয়েশ্চেনে যখন এই ধরনের কোয়েশ্চেন পাবেন, সরাসরি নট গিভেন দিয়ে দিলেও কোনো সমস্যা নেই, কারণ এই ধরনের কথা কখনোই প্যাসেজে বলা থাকবে না। ঠিক আছে? সো আমি জাস্ট আপনার আইডিয়া জার্মিনেট করার চেষ্টা করছি, আপনার ব্রেন স্টর্মিং করার চেষ্টা করছি, আপনার ব্রেনটা নিয়ে ম্যানিপুলেট করার চেষ্টা করছি, খেলতে চেষ্টা করছি, আপনাকে কিছুটা ইনফরমেশন দিয়ে আপনাকে কিছুটা চিন্তা করার সুযোগ বের করে দিচ্ছি। এরপরে দেখেন ইরেলিভেন্ট ডেটা, নিউ ডেটা, আননোন ডেটা, অর্থাৎ প্রোডাক্টস আর টেস্টি, ভেরি টেস্টি, ওইটা তো আননোন ডেটা, কারণ ওই ডেটাটা ছিলই না প্যাসেজে, বা ওই ডেটাটা নিউ ডেটা, ওই ডেটাটা আসলে নতুনভাবে কোশ্চেনে নিয়ে আসছে, বা ওই ডেটাটা ইরেলিভেন্ট, যেটা আমার প্যাসেজেই ছিল না। তো এই ধরনের ক্ষেত্রে এটা নট গিভেন। তো ক্লিয়ার? আজকে থেকে আপনি এই স্ট্র্যাটেজি ফলো করে আপনার প্যাসেজগুলো সলভ করার চেষ্টা করেন, যে প্যাসেজ স্পেসিফিক ডেটা থাকবে, কোশ্চেনে রং স্পেসিফিক থাকলেও ফলস, রং ডেটা থাকলেও ফলস, জেনারেল ডেটা থাকলেও ফলস,
অপরদিকে আনরিয়েলিস্টিক ডেটা থাকলে নট গিভেন, ইরেলিভেন্ট, নিউ বা আননোন ডেটা থাকলেও নট গিভেন। এতটুকু যদি ক্লিয়ার হয়, এখন আসেন। তাহলে প্রথম প্রশ্নে ছিল স্পেসিফিক ডেটা, প্যাসেজে ছিল স্পেসিফিক ডেটা, প্রশ্নে ছিল প্রোডাক্ট ফ্রম 10 এশিয়ান কান্ট্রিজ আর ব্যান্ড বিকজ দ্য কোয়ালিটি ওয়াজ নট আপ টু দ্য ডিমান্ড। রং স্পেসিফিক ডেটা, কোয়ালিটি এখানে হচ্ছে 10 এশিয়ানস কান্ট্রিজের কথা বলা হয়েছে, সো এটা ফলস। 2 নম্বর, দ্য প্রোডাক্ট অফ 5 এশিয়ান কান্ট্রিজ আর ব্যান্ড বিকজ দিস কান্ট্রিজ ক্ল্যাশ উইথ ইচ আদার। রং ডেটা, তারা একে অন্যের সাথে ক্ল্যাশ করার জন্য ব্যান করা হয়নি, সো এটা রং ডেটা, সো এটা ফলস। প্রোডাক্টস ফ্রম এশিয়ান কান্ট্রিজ আর ব্যান্ড বিকজ দ্য কোয়ালিটি ওয়াজ নট আপ টু দ্য ডিমান্ড। এটা জেনারেল ডেটা, এশিয়ান কান্ট্রিজের কথা বলছে, সো এটাও ফলস। এরপরে যেটা 5 এশিয়ান কান্ট্রিজ অ্যালাউ ইলিগাল অ্যাক্টিভিটি ইফ অ্যান ইমার্জেন্সি এক্সিস্ট। এটা কি? এটা হচ্ছে স্পেসিফিক ডেটা, বাট এটা আনরিয়েলিস্টিক, এটা কখনো সত্যি হতে পারে না, সরকার কখনো অ্যালাউ করতে পারে না, বা এটা আননোন, এটা আমার প্যাসেজে নাই, বা এটা নিউ, এটা আমার প্যাসেজে নাই, এই ধরনের কথা আমার প্যাসেজে বলা নাই। সো এটা প্যাসেজ, আপনি যদি আননোন বা নিউ বলেন, সেই ক্ষেত্রে আপনার এই ডেটাটা কিন্তু প্যাসেজে গিয়ে খুঁজতে হচ্ছে, যে আপনি এটা খুঁজে বের করে দেন আপনাকে ডিসিশন নিতে হচ্ছে, এটা নট গিভেন হচ্ছে যদি এটা আননোন বা নিউ হয়। বাট এটা যদি আনরিয়েলিস্টিক ডেটা হয়, আনরিয়েলিস্টিক ডেটার ক্ষেত্রে আপনাকে তো প্যাসেজেই যেতে হচ্ছে না, আপনি কোশ্চেনটা পড়ার সাথে সাথেই নট গিভেন দিয়ে দিতে পারছেন, কারণ আপনি জানেন আনরিয়েলিস্টিক কোনো কিছু প্যাসেজে থাকবে না। ক্যামব্রিজে যে ধরনের লেখালেখি, ক্যামব্রিজে যে ধরনের আর্টিকেলগুলো থাকে, এটাতে আনরিয়েলিস্টিক ডেটা কখনোই প্যাসেজে দেবে না, সো নট গিভেন। সো আপনার সেন্স যদি আপনি ডেভেলপ করতে পারেন, তাহলে সেটা খুবই ভালো কাজ করবে। 5 নাম্বার যেটা, যে দ্য প্রোডাক্টস অফ 5 এশিয়ান কান্ট্রিজ ভেরি টেস্টি তো ইট ওয়াজ ব্যান। এটা নিউ ডেটা বা আননোন ডেটা, ঠিক আছে, বা আপনি এটাকে বলতে পারেন নিউ বা আননোন। তো নিউ বা আননোনের ক্ষেত্রে আমরা জানি নট গিভেন, সেটা নট গিভেন হবে। তো এই হচ্ছে গেম 1। আজকে আমরা গেম 1টা শিখলাম, এবং এর পরে যেগুলো আছে গেম 2, জেনারেল ডেটা নিয়ে আমাদের, অর্থাৎ প্যাসেজে যদি জেনারেল ডেটা থাকে সেই ক্ষেত্রে আমরা কি করব, আর 3 নম্বর গেম 3, প্যাসেজে যদি মিক্সড ডেটা থাকে সেই ক্ষেত্রে আমরা কিভাবে ডিসিশন নিব, তো সেগুলো নিয়েও আমরা কথা বলবো, সমস্যা নেই। তো এরপরে আসেন আমাদের মূল যে বিষয়টা আমাদের বোঝার, সেটা হচ্ছে প্যাসেজ স্পেসিফিক ডেটা থাকলে আমরা কিভাবে প্যাসেজ থেকে, সেই স্পেসিফিক ডেটা থেকে আমরা প্যাসেজ থেকে কোশ্চেনে এসে সলভ করতে পারি। তো এখন আসেন একটা আমরা সরাসরি প্র্যাকটিস টেস্ট দিই, যেটা আমাদের ক্যামব্রিজ 18, খুবই লেটেস্ট বই ক্যামব্রিজ 18। এই ক্যামব্রিজ 18-এর যদি আমরা একটা সলভ করি, আশা করছি আমাদের এই বিষয়ে যথাযথ ধারণা বাড়বে। ওকে, তো ক্যামব্রিজ 18-এর রিডিং, এটা হচ্ছে রিডিং প্যাসেজ টেস্ট 1-এর। এখানে 1 থেকে 13টা প্রশ্ন আছে। এই 1 থেকে 13টা প্রশ্নের মধ্যে প্রথম যে ছিল সেটা হচ্ছে আরবান ফার্মিং, প্যাসেজটার টাইটেল। তো এই আরবান ফার্মিংয়ে অনেকগুলো প্যারাগ্রাফ আছে। তো আমরা যদি প্রশ্নের দিকে একটু তাকাই, 1 থেকে 3 আছে হচ্ছে ফিল ইন দ্য গ্যাপ, যেটাকে বলছে কমপ্লিট দ্য সেন্টেন্স বিলো। 4 থেকে 7 আছে হচ্ছে কমপ্লিট দ্য টেবিল বিলো। 8 থেকে 13 আছে ট্রু ফলস। ওকে, আমরা 8 থেকে 13 নিয়েই আসলে কাজ করব। তো এই 1 থেকে 7 পর্যন্ত আমি এই প্যাসেজটা এর আগে আমার স্টুডেন্টদের পড়িয়েছিলাম। 1 থেকে 7 পর্যন্ত আসলে প্যাসেজে কাভার করেছে এই পর্যন্ত, 1 থেকে 7-এর প্রশ্ন এসেছে এই পর্যন্ত। সো ট্রু ফলস শুরু হলে এরপর থেকে ট্রু ফলস শুরু হওয়ার কথা আমাদের লজিক অনুযায়ী। যারা খুবই নতুন তারা জানেন যে আইএলটিএসে ফিল ইন দ্য গ্যাপ, ট্রু ফলস এগুলো ধারাবাহিকভাবে আসে। যেহেতু আমার কমপ্লিট দ্য সেন্টেন্স প্রথমে ছিল, সো এটা প্যাসেজের শুরু থেকে আসছে। তারপরে হচ্ছে কমপ্লিট দ্য টেবিল ছিল, সো এটা তারপরের প্যারাগ্রাফ থেকে আসছে। এবং নাও ট্রু ফলস নট গিভেন, এটা আবার নেক্সট যে প্যারাগ্রাফ বা তারপরে সিকোয়েন্স মেনটেন করে আসবে। সো সেই সেন্স থেকে আমরা এটা আসলে এখান থেকে শুরু করতে পারি যে আমাদের ট্রু ফলস এখানে থাকার কথা। তো এখন ট্রু ফলস নট গিভেন যখনই আমরা পাবো, আমরা কোন ওয়েতে শুরু করবো? আমাদের তো একটা ওয়ে লাগবে, গাইডলাইন লাগবে। আমার বিশেষ আপনারা সবাই কম বেশি জানেন, বাট আমার স্ট্র্যাটেজিটা ফলো করবেন, কারণ হচ্ছে আপনি আমার ট্র্যাকে যদি চলেন তাহলে সব কিছুই
আপনার কাছে মনে হবে যে একটা সিকোয়েন্স মেনটেন করে যাচ্ছেন। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন টিপস ট্রিক্স জানতে পারেন, বাট